আজকের অনুগল্প ভদ্রলোক, রচয়িতা সঞ্জয় গায়েন। ভদ্রলোক হতে গিয়ে মেয়েটিকে আর জড়িয়ে ধরা হলো না, অথচ সুযোগ ছিল খুব। প্রচণ্ড ভিড়বাস। সেই অবস্থায় একেবারে গায়ের কাছে লেপ্টে দাঁড়িয়েছিল। হাইটটা 5 ফুট 2-3 হবে। ফলে বাসের উপরে রড ধরে দাঁড়াতে ওর বেশ অসুবিধেই হচ্ছিল। বিশেষ করে বাসটা ছুটতে ছুটতে যখনই গাড্ডায় পড়ছিল কিংবা হঠাৎ হঠাৎ ব্রেক কষছিল, তখনই টাল সামলাতে না পেরে ও এত কাছে এসে পড়েছিল যে অনায়াসে জড়িয়ে ধরা যেত। অ্যাটলিস্ট অন্যমনস্কতার ভান করে ছোঁয়াছুঁইতে কিছু দোষ হতো না। তেমন কিছু হলে পেশাদারি কায়দায় সরি তো বলাই যেত। মেয়েটি যদি কথা বাড়াতো, ভিড় বাসে আর উঠবেন না, টিপ্পুনি সহযোগে আশপাশের জন আমার পক্ষই নিত। কিন্তু এসব কিছুই করা হলো না। সারাটা পথ শুধু দুনয়ন ভরে দেখলাম চোখ, কান, নাক, মুখ, কানের লতি, সেখানে ঝোলানো ছোট্ট ছোট্ট দুটো রিং, নাকের ডগা, সেখানে জমে ওঠা ঘামের বিন্দু, আর দেখলাম পাতলা ঠোঁট দুটি। উপরের ঠোঁটের কোণের দিকে তিলটাও নজরে পড়ল। যতবার চোখাচোখি হলো, আমি নীরব হাসি দিয়ে ভালো লাগা বোঝানোর চেষ্টা করে গেলাম। প্রত্যুত্তরে একবারও হাসল না। প্রায় 2 ঘন্টার সহযাত্রী ছিলাম। নিজে তো ভদ্রলোক হওয়ার পরীক্ষা দিয়েছি, আশপাশের জনদেরও হুমড়ি খেয়ে পড়া যথাসাধ্য আটকেছি। পরদিন আবার সেই একই সময়, একই রুটের বাস, একই রকম ভিড়, এবং আগের দিনের সেই একই মেয়ে। টিভি সিরিয়ালের রিপিট টেলিকাস্টের মতো মনে হলো। ভিড় ঠেলে যথারীতি একেবারে পাশটিতে গিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের মতো হাসলাম। উফ, অসহ্য! মেয়েটি ঝাঁজ দেখিয়ে পিছনে এগিয়ে গেল।